দিনটা ছিল ভাইফোঁটার আগের দিন। সবাই এখন যেখানে জগদ্ধাত্রী পুজোর ব্লগ শেয়ার করছে, আমি এখনো অব্দি কালী পুজোর ব্লগই শেয়ার করে উঠতে পারিনি। দাদা যাবে তার পিস্তত দিদির কাছে ভাইফোঁটা নিতে, আর আমার ননাই তার দিদির কাছে ভাইফোঁটা নেবে। সেই কারণেই গিয়েছিলাম আমরা গিফট কিনতে। আর এইদিকে ননাই তো কিছুতেই থাকছিল না, তাই ভাই বাজি দিয়ে ওকে আটকে রেখেছিল। এরপরে সবাই মিলে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। দুর্গাপুজোর সময় একটা টপ আমি নতুন রেখে দিয়েছিলাম, সেটাই আজকে পরে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। প্যান্ডেলে ঢোকার মুখেই রাক্ষসের চোখটা বারবার জ্বলছিল নিভছিল বলে ননাই আমাদের সেটাই দেখাচ্ছে রাক্ষসটা কিরকম করছে। এরপরে সবাই মিলে ঢুকে পড়েছিলাম প্যান্ডেলে। এই যা, সবাই মিলে বলাটা তো ভুল হয়ে গেল, কারণ দিদিই তো ভেতরে ঢোকেনি। ভূত প্রেত এই জিনিসগুলো দিদির একেবারেই পছন্দ নয়, তার উপরে এই সাউন্ডটা দিদি তো একটুও নিতে পারে না, সেই কারণে ও প্যান্ডেলের ভেতরেই ঢোকেনি। দিলীপ সিদির সঙ্গে ঠাকুর দেখে বেরিয়ে এসেছিলাম বাইরে। বাইরে বক্সে গান বাজছিল, আর এদিকে দেখো মামা ভাগরা জোরদার নাচ জুড়ে দিয়েছিল। নাচের পর্ব শেষ করে আরেকটু এগিয়ে কুমোরপাড়ার কাছে আমরা চলে গিয়েছিলাম আরো একটি ঠাকুর দেখতে। এই বছর প্রথমবার এখানে প্যান্ডেল করে পুজো হচ্ছে। এই প্যান্ডেলটা বানিয়েছে এই পাড়ারই ছোট ছোট বাচ্চারা। প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর এখানকার ঠাকুরও ছিল এই বছর কিউট কালী। এরপরে দিদির পার্সোনাল ক্যামেরাম্যান দিদির একটু ছবি তুলে নিয়েছিল, তারপর আমরা চলে গিয়েছিলাম 51 ফুটের কালী ঠাকুর দেখতে। এরপর চলে গিয়েছিলাম জাগরণীতে ঠাকুর দেখতে। আমরা যখন গিয়েছিলাম তখন কিছুটা লাইন ছিল, তাই ভাবলাম আগে একটু মেলা ঘুরে নিই, তারপর নয় ঠাকুর দেখবো। মেলাতে ঢোকা মাত্রই মা শুরু করেছিল বাসনপত্র কেনা, আর এদিকে ছেলে শুরু করেছিল গাড়ি নিয়ে টানাটানি, তাই বেশিক্ষণ মেলায় না থেকে আমরা চলে এসেছিলাম ঠাকুর দেখতে। প্যান্ডেলের উপরে এত সুন্দর কাজ করা দেখে আমার ননাইও তো হাঁ করে দেখছে। প্যান্ডেলের বাইরেটা যতটা না সুন্দর, ভেতরটা ছিল আরো বেশি সুন্দর। এরপর ভারত সেবাশ্রম থেকে কিছুটা এগিয়ে গিয়ে একটা নতুন দোকানে খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি। বিরিয়ানির টেস্ট ছিল খুবই ভালো। চলো আজকের জন্য এইটুকু, টাটা বাই বাই, দেখা হবে নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি।